সে তো খুঁজি না, তোমায় ছাড়া ভাবি না। বৃষ্টি হয় বড় ঝরে, মেঘ হয়ে থেকো না। ওরে পিয়া পিয়া এসো না, চাই না সোনা হীরের কণা, মন তো সুফিয়ানা। জানো অনন্ত, এখন না আর গ্রামে যাইতে মন চায় না। কেন যাবো বলো? গ্রাম কি আর আগের মতো আছে? ধারণা না, কিছুদিন আগে চেয়ারম্যানের যে ছেলে আছে না, ওই যে আমাদের পাশে গ্রামের যে কৃষকটা আছে না, ওরে কি মাইকটাই না মারলো। এখন কি হয়েছে জানো? ওই যে আমাদের এই যে পাশের ঘরে আবুল আছে না, আবুল বলে পাগলে। কি বলা যাচ্ছে? আবুল পাগলা পাগলা তো হয়েছে তোমার, শুধু পাগল বললে তো ভুল হইব। যদি কেমন পাগল এটাই বুঝতে পারি। ওই যে আমি বাড়িতে ছিলাম তো দেখলাম, বুঝছো, মানে ওর পাশ দিয়ে কেউ যাইতে দেয় না, কাপড় টান দিয়া ধরে, বা তার মতো তার জন্য আর কি ঠিক মতো কেউ কাজই করতে পারে না। কেন সেই কাজ করবো কেন? ওই যে তোমার এই যে ডিস্টার্ব করে, এলাকায় যে কাজ করে ওরে এরা কাজের মধ্যে এই যে ঝামেলা তৈরি করে। ও কি করছে শুনবা? তাহলে শোনো। আমার কাঙ্কের কলসি জল কি আছে বাসি, মাঝিরে তোর নৌকার ঢেউ লাগিয়া। আরে কি রে মফিজ, এই অসময়ে তুই গাছে কি করছিস? আরে আবুল্লা, তুই কইছিলে? আরে আমি তো বাসাইতে আসতে আসতে বন্ধে আসছি। আরে জানো তো আমার এলাকার মানুষে ক্ষেত লাগাইতেছে, দেখছি আইতেছি। তাই দেখি কি মজা লাই। তাই নাকি? ও তুই বুঝছ না? এই শালা আমি গাছ করে গাছ বসে রেখি, ওই আবুলের গাছ মালের পুতো আবুলের মফিজ আমার তাই দৌড়ে নিচ্ছে। আমি গাছও বলেছি মানুষের আমাকে দেখি দেখ কি আমার এখানে কত গাছ হয়েছে, ওর থেকে ভাগ্য। আমার বলো, তোমার কথা বলে তুমি বলো। আমি বন্ধ দিয়া হাঁটতে গেছিলাম সকালবেলা, হাঁটতে গেলে মফিজ পাগলা, মালিকের মফিজ পাগলা দিয়ে গাছে গান গাইতে। আরে ও তো পাগলা গান গাইলে পরে আমি বলছি তুই কেন গান গাইতে, ও টাইমে বৈশাখ আছে। তখন সে আমারে গাছ থেকে লাগলো দৌড়ায় আর বকা দিল। সম্পূর্ণ কথা আমি যে জানেন এসব কিছু শুনেন। হ্যাঁ বলেন। গাছের মধ্যে নাকি মালিকের মফিজ নিয়ে এক পয়সা গান গাইতেছে। গান গাওয়ার পরে ও জিজ্ঞাসা করতেছে, এই গাছে কি করো? পরে ও এই কথা বলার সাথে সাথে ওরে গালাগালি শুরু করছে। ঠিক আছে, শুরু করার পরে এক পর্যায়ে ওরে দৌড়ানি শুরু করছে। দৌড়ায় বলে কিল ঘুষি একটা দিচ্ছে। ঠিক আছে, দেওয়ার পরে উনি আমাকে বলছে, আমি বলছি যে আচ্ছা ঠিক আছে, আমাদের গ্রামের মাতবর সাহেব আছে, ওনার কাছে আমি মানে বিচারটা দিই, মানে আমরা মিললে একত্রিত মিললে বিচার করা। ঠিক আছে, তারপরে মাতবর একটা ডিসিশন দিলে চেয়ারম্যান সাহেব আছে, ওর কাছে নিয়ে যাবো, মানে বিচারটা একটা মানে নির্দিষ্ট দিন করে তারপরে বিচারটা করা।
ঠিক আছে? কারণ আপনি একটা মানে ডেট দেন বা এটা কি ফয়সালাটা, ঠিক আছে? আপনি এটা ইয়া করেন। আরে বেটা, ও তো পাগল, তুই ওর সাথে পারলি না? ওরা তুই কোন জায়গায় মারতে দেখি তো? আরে আমার মাইয়া, আরে এই হাসান, ঠিক আছে? ওয়ালাইকুম সালাম। আমার ডাক্তার? হ্যাঁ ডাকছি। তুই বলছে ওই যে চেয়ারম্যান সাহেবটা, ওই চেয়ারম্যান বাড়ি থাকছে রবিবারে। হ্যাঁ হ্যাঁ, রবিবারে একটা মিটিং আছে, ওর বিচার হবে। আচ্ছা, চেয়ারম্যান সাহেব আমি বলে রাখি। ঠিক আছে, ঠিক আছে। রবিবার দিন আমরা তাহলে বিচারের কার্যটা ফয়সালা করবো, ঠিক আছে? আপনি ঠিক আছে, গ্রামের লোক, ঠিক আছে? আমাদের গ্রামের ছেলেরা মাথা খারাপ, ঠিক আছে? অনলাইন করে লাগছে, ঠিক আছে? কঠিন থাকতে হবে। রামিল ভাই কিন্তু আমার সুখ বিচার করবেন। সে আমার যে মাই দেয় না মারলো, কিন্তু আমি এটা সুখ বিচার চাই, বিচার করতে হবে। আপনার প্রতি আমার অনেক কনফিডেন্স, আপনি আমার বিচারটা সুখ বিচার করে দিবেন। ঠিক আছে, ঠিক আছে। হারুনে বললো রোববারে বিকেলে যাইবো। তোমার পোশাকটা তো সুন্দরী দাদা, কি বুঝতেছি না কি কইতেছো তুমি?
এটা তো বৃষ্টির বাদ যাবে না পুরো খেতে পানি দিয়ে যাইতেছিল কি ব্যবস্থা কেনা কিনে দিল বাবাই তো দেওয়া তোমার কই গেছলা তুমি কি সমাচার কি কইতেছো তুমি বুঝতেছি না তো তোমার কথা আমি বুঝতে পারতেছি না আমার একটু বুঝাওনি খাতা কলম দিলে তো লেকচার তা আমি তো বুঝতে পারতেছি না পড়ালে কিছু কথা কইছে নি বৃষ্টি বৃষ্টি আইব মনে হইতেছে কি খবর ভালো ভাই খবর ভালো আমার অবস্থা তো ভালো না ওই দিন বন্ধ গেছি আবুল খালের পুত আবুলে আমার কি মারতে যে মারলো আরে সে গাছ উঠে গান গাইতেছে আমি বলছিলাম আরে ভাই তুমি গাছ উঠে সবসময় গান গাইতেছে তোরা কিছু চেয়ারম্যানের পরে গেছিস নাকি না আগামী রবিবার চেয়ারম্যানের বাড়িতে ভিসার ডাকছি ওই ভিসারে তো আচ্ছা তখন বই দিতেছিস এখন তো এই বন্ধুটা আসছিলাম তুমি করে পাইলাম অনেক মাইল দিতে দাদা আচ্ছা কি রস Orang kata soal ambil gelagai. Oh bayang ini hamaरे मार्च की डोरिया आबुल का oh अच्छा ठीक है सर या कमाल চেয়ারম্যান ওই দিন আমার মাছ শুরু করেছে আমি বলছি রবিবার দিন তার বাড়ির দিশা চলো বাসায় তার বাড়িতে দেখি আসো আসো চেয়ারম্যান এই কামাল ওই দিন তো চেয়ারম্যান আমার আগুন তো আমার মাছ আচ্ছা বলো রাম চেয়ারম্যান সব বাইরে ছিল চেয়ারম্যান সব বাইরে ছিল কি কমিশনার সাহেব চেয়ারম্যান এখনো বাড়িতে আছে না বাড়িতে নাই নাকি এই চেয়ারম্যানের কর্মকর্তা করে আচ্ছা আসতেছে চেয়ারম্যান সাহেব ওই দিন আমার আবুল পাকটা যে মাইটে না মারলো ওই দিন আমি বন্ধে ঘুরতে গেছিলাম আবুল পাক আমারে আর জায়গা বলতে গেছে কি মাইটে না মারলো ওর বিচার করেন চেয়ারম্যান সাহেব ওর বিচার এমনিতেই মারছে ওই কমিশনার সাহেব যদি উপস্থিত ছিল উনি বিস্তারিত তাহলে তার কাছে জিজ্ঞেস করেন হারুন ভাই ওদিনকার ঘটনাটা আপনি একটা বলে বলুন তো আরে ওই মালে ছাড়া আবুল আছে না আবুল পাগলা আপনি ছিলেন ওরা আইছিল সেকেন্ড তুমি আবুলকে ডাকতে তো আমার সাথে কার দেখা হয়েছিল কি আমার সাথে ও হ্যালো হ্যালো উফ ব্যালেন্সটা এখনই শেষ হলো ফোনটা দেখি টাকা ব্যালেন্স এটা অসম্ভব অসম্ভবকে সম্ভব করাই অনন্তর কাজ এবার অসম্ভবকে সম্ভব করবে গ্রামীণ ফোনের এমার্জেন্সি ব্যালেন্স শেষ হয়ে গেলে *1010*1 ডায়াল করলেই পাচ্ছেন 5 টাকা চলো বহুদূর গ্রামীণ ফোন
মারছো? আরে চেয়ারম্যান সাহেব আমি জানুই না, আমি গাছে বই আরামসে গান গাইতেছি আর দেখতেছি। আল্লাহর পুত্র গো আমারে মায়া বইয়া গাছে দেখি গাই মানে পড়ে দেব ছোট পাড়া থেকে গাছ উঠো কথা মানে পড়ে দেব যদি বুঝে পাইলে দয়া করে নিয়ে দিছিলাম। তুমি কেন এরকম করলে? এ তো জানো এটা পাগল। সতর্কের জন্য আমি বলছিলাম সেদিন পরে গেছে গাছ থেকে ব্যথা পেয়েছে সর্বশেষ যেটা হচ্ছে যে তোমার মায়েরা একটা অপরাধ করছে, তোর শাস্তি হবে। ঠিক আছে? আমি তো ওর কাছ থেকে এই যে আবুল ভাইয়ের কাছ থেকে শুনছি যে ও রাস্তা দিয়ে হাঁটতে আসতেছিল, তো ও গাছের মাঝে বলে মুভি দোষটা বেদ দেওয়া হোক। আমার সাথে আপনি বেতন করবেন, শাস্তি। জামেল সাহেব আমরা অফিসে 10টা সরা কাজ করব। ঠিক আছে? মবিতারা দূরে ডাক্তারের কাছে নিয়ে দেওয়ার ব্যবস্থা করো। কিছু টাকা দেওয়া হোক, ভুলের ঘটনা তো শুনলাই, তো এমন কাজ নাকি বাড়িতে কেমন চান? ভালোই লাগে। তারপরে বাড়িতে মা বাপ সবাই আছে, দায়িত্ব সবাই। দেখি গ্রামে আর কি ঘটে, ভবিষ্যতে জানি আমাদের জন্য কি অবস্থা করে। আচ্ছা তো আল্লাহ